ফিফা এশিয়ান কাপ নিয়ে কোচ এবং বাফুফের মধ্যে নতুন নাটক শুরু হয়ে গিয়েছে। তাহলে কি কোচ থমাস ডুলির কথায় রাখতে গিয়ে বাফুফে এমন সিদ্ধান্ত নিচ্ছে যে ফিফা এশিয়ান কাপ প্রত্যাখ্যান করতেছে? কোচ থমাস ডুলি এর আগে বলেছিল তারা সাফের প্রস্তুতি হিসাবে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কোনো দলের সাথে খেলতে চায় না। সেটাই কি বাস্তবে রূপ দেওয়ার জন্য বাফুফের এমন সিদ্ধান্ত? বাফুফের সভাপতি তাবিদ আউয়াল স্যার বলতেছে ফিফা থেকে নাকি এখন পর্যন্ত আনুষ্ঠানিকতার কোনো আমন্ত্রণই পাঠায়নি বাফুফেকে। আর এদিকে বাংলাদেশের প্রতিটা মিডিয়া, আপনি উল্লেখযোগ্য টি স্পোর্টস, প্রথম আলো, পরে হচ্ছে যমুনা টেলিভিশন, স্টার, সব মিডিয়াগুলো কিন্তু হলপ করে ছাপিয়েছে প্রথমবারের মতো এশিয়া কাপে সুযোগ পেল বাংলাদেশ দল। এখন 17 আগস্ট চলতেছে আর মোর কিন্তু অন্যদিকে, মানে ফিফা এশিয়ান কাপ বাংলাদেশ মনে হচ্ছে খেলবে না। এখন একটা অজুহাত দিচ্ছে ফিফার কাঁধে যে ফিফা থেকে আমন্ত্রণই পায়নি, আমন্ত্রণ পেলে তারা একটা বিচার বিশ্লেষণ করবে। 14 আগস্টে যখন ফিফা থেকে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল স্যারকে জানানো হয়েছিল তখন কিন্তু সে একটা ভোট মিটিং করেছিল 14 তারিখে। এভাবে যদি বাফুফে অপেশাদারিত্ব দেখায় তাহলে বাংলাদেশ ফুটবল আগাবে কিভাবে? মানে একটা কথা আমি দীর্ঘদিন বলে আসতেছি, বাংলাদেশ ফুটবলের সাথে মানে সিন্ডিকেট অন্তরঙ্গভাবে জড়িত। মানে এই সিন্ডিকেট বাংলাদেশ ফুটবল থেকে সরানো সম্ভব না। মানে এটা মানে আঠার মতো লেগে রয়েছে। আপনি যেই জায়গায় যান সেখানে কিন্তু একটা সিন্ডিকেটের গন্ধ শোনা যায়, সেখানে একটা সিন্ডিকেটের আওয়াজ উঠে। কেন ভাই? মানে সঠিক পথে থাকতে পারতেছে না বাফুফে। যেখানে এশিয়ান কাপের মতো একটা মঞ্চ বাংলাদেশের অপরচুনিটি আসছে, আর সেটা সোশ্যাল মিডিয়া থেকে সবাই যেখানে এটা হলপ করে প্রচার করলো, এত বড় বড় মানে মিডিয়াগুলা তারা তো না বুঝে না শুনে তো এই ধরনের প্রচার করে নাই, সেটা তো আপনাকে মানতে হবে। আপনি যদি এই ধরনের মানে মিডিয়াগুলোকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি বিশ্বাস করবেন কাকে? আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরকে? আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি কিভাবে বিশ্বাস করবেন? কি বলবো ভাই, এখানে আসলে ভিলেনটাকে, সেই ভিলেনটা খুঁজে বের করতে হবে। ফিফা এশিয়ান কাপের মতো একটা বড় মঞ্চ যেখানে বাংলাদেশ দলের চেয়ে র্যাঙ্কিং এ এগিয়ে থাকা দলের সাথে খেলতে পারবে একটা ফিফা টুর্নামেন্ট, আর সেই টুর্নামেন্টে বাংলাদেশ খেলার জন্য আগ্রহ দেখাচ্ছেন না, এক সাপ নিয়ে পড়ে রয়েছে। 18 বছরের, 21 বছরের, 23 বছরের আক্ষেপ সাব চ্যাম্পিয়নশিপ, এটা কি ভাই? এই সাপ দিয়ে কি বাংলাদেশ ফুটবল মাথায় তুলে নাচবে? এই সাপের কারণে কি বাংলাদেশ দল ফুটবল অনেক এগিয়ে যাবে? সাপ হচ্ছে দক্ষিণ এশিয়ার মাত্র 4-5টা দলের একটা মানে টুর্নামেন্ট। আর যে এশিয়ান কাপ এটা ফিফার প্রথম ইনক্লুড হয়েছে আর কি ফিফা, আর সেটার মধ্যে কিন্তু সেরা সেরা দল মানে এশিয়ার মধ্যে সেরা সেরা দলরা কিন্তু পার্টিসিপেট করতেছে। মানে একবার চিন্তা করেন, বাংলাদেশ দল যে এ গ্রুপের মধ্যে রয়েছে, মানে যে ফিফা এই এশিয়ান কাপের থেকে যখন ভারত প্রত্যাহার করে নিল, সেখানে বাংলাদেশ যেই ভারতের গ্যাপটা পূরণ করলো, সেই গ্রুপের মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের মতো দলের গ্রুপের মধ্যে বাংলাদেশ পড়েছে। ঠিক আছে ভাই, এখানে হারুক না, হারলে কি সমস্যা ভাই? হারলে তো সমস্যা নাই। আর এই যে এই দলগুলো কিন্তু তারা এই ফিফা এশিয়ান কাপের প্রস্তুতি হিসাবে এএফএফ চ্যাম্পিয়নশিপের একটা টুর্নামেন্ট খেলছে। আর সেখানে কারা কারা খেলছে? ভিয়েতনামের মতো দল ছিল, থাইল্যান্ডের মতো দল ছিল, ফিলিপাইন ছিল। তাহলে এই টুর্নামেন্টটা যদি বাংলাদেশ দল প্রথমবারের মতো খেলতে পারতো, মানে খেলা সম্ভব হয়, তাহলে পরবর্তীতে ফিফার এরকম টুর্নামেন্টে বাংলাদেশ দল আরো বেশি আমন্ত্রণ পাবে। মানে বাংলাদেশ ফুটবলের একটা জোয়ার এসেছিল, সেই জোয়ারটাকে মনে হচ্ছে পিছন থেকে কে জানি রশির মতো টেনে ধরে রাখতেছে, মানে উপরে উঠতে দিতেছে না। মানে সিন্ডিকেট একটা শব্দ ফুটবলের সাথে অন্তরঙ্গভাবে জড়িত।